যতদূর চোখ যায় শুধুই অথই পানি। তলিয়ে গেছে বাড়িঘর, ফসলি জমি, ভেসে গেছে গৃহপালিত ও খামারের পশু, হাঁস মুরগি ও পুকুরের মাছ। সব হারিয়ে ভেঙেছে কৃষকের স্বপ্ন। দুশ্চিন্তায় কুমিল্লার ১৪টি উপজেলার হাজারো কৃষক। শুক্রবার ভোর থেকে প্লাবিত হতে শুরু করে নতুন নতুন এলাকা। গৃহপালিত হাঁস মুরগি ও গবাদি পশু নিয়ে উঁচু স্থানে আশ্রয় নেন স্থানীয়রা। তবে গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন খামারিরা। চারটা গরু ছিল, 2টা গরু আসছে, 2টা গরু বাইসা গেছে। আমার ব্রয়লার মুরগি ছিল 2টা খামারে, একটা খামার ডুবে গেছে, কোনো রকম মুরগি বাঁচাইছে, আরেকটা খামার এখন ডুবে যাইতেছে। চাষিরা জানান বন্যায় ভেসে গেছে কয়েকশো ঘেরের মাছ, নষ্ট হয়েছে শত হেক্টর জমির পাকা আউশ ধান, তলিয়ে গেছে আমনের বীজতলা এবং শাকসবজি সহ অন্যান্য ফসলের ক্ষেত। সবকিছু হারিয়ে প্রায় নিঃস্ব বন্যা দুর্গত এলাকার চাষিরা। 2-3 লাখ টাকা আমার পুঁজি আছে, মাছের খামার ছিল, এটাও তলিয়ে গেছে, সম্পূর্ণ মাছ নদীতে চলে গেছে। সাইরকানি সম্পত্তির তল ফুরিয়ে গেছে। আমাদের সমস্যা হলো বীজ নিয়ে, আমরা বীজ পাবো না। সিম গাছ আসছিল, পেঁপে গাছ আসছিল, বেগুন গাছ আসছিল, টমেটো গাছ আসছিল, সব গাছ আসছিল, সব নষ্ট হয়ে গেছে। জেলা কৃষি বিভাগ বলছে ক্ষয়ক্ষতি নিরূপণ করে চাষিদের সহযোগিতা করার ব্যাপারে কি উদ্যোগ নেওয়া হয়েছে সেই ব্যাপারে আলোচনা চলছে। কৃষক পর্যায়ে কোনো সংরক্ষিত বীজ আছে কিনা সেই তথ্য আমরা নেওয়ার চেষ্টা করতেছি। যদি থাকে তাহলে আমরা কৃষকদের মধ্যে সেটা বিনিময় করার চেষ্টা করব, অথবা সরকারি কোনো ফান্ড যদি পাই তাহলে আমরা কিনে চারা করে বা যেমনি কৃষকদের মাঝে বিতরণ করার জন্য চেষ্টা করব। জেলা প্রশাসক জানান 724টি আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন প্রায় 50,000 মানুষ। এখন পর্যন্ত 300 টন চাল এবং 15 লাখ টাকা বন্যার্তদের বিতরণ করেছে প্রশাসন। আশ্রয় কেন্দ্রগুলোতে কিন্তু আমাদের পর্যাপ্ত শুকনো খাবার সহ অন্যান্য খাবারের ব্যবস্থা রাখা হয়েছে, খাবার এবং পানীয়। দুর্যোগ চলাকালীন সময়ে, বন্যা চলাকালীন সময়ে আমাদের বিশুদ্ধ পানির জন্য পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট প্রায় 2 লক্ষাধিক পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট আমাদের 17টি উপজেলায় বিতরণ করা হয়েছে। এদিকে কুমিল্লায় পানিবন্দী মানুষের সংখ্যা প্রায় 10 লাখ। বন্ধ রয়েছে বিদ্যুৎ সংযোগ, ঘটছে প্রাণহানির ঘটনাও। মাসুদ আলম, এখন, কুমিল্লা।